আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। সচিবালয়ের গেটে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া। জানাবো চিকিৎসা শেষে খালেদা জিয়ার দেশে ফেরার আইনগত বাধা আছে কি। জানাবো খালেদা জিয়া ও তারেক রহমান কবে ফিরবেন, কি বলছেন সংশ্লিষ্টরা। এবং সর্বশেষ জানাবো নতুন বাংলাদেশ গড়তে হলে করণীয় কি, জানালেন শামা ওবায়েদ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সচিবালয়ের গেটে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া। বাংলাদেশ সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে পুলিশের সঙ্গে প্রাইম এশিয়া ইউনিভার্সিটি শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। স্থায়ী ক্যাম্পাস ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান পদত্যাগ সহ ৯ দফা দাবিতে দুপুর ২:৩০টার দিকে থেকে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় অবস্থান নেন। তারা সেখানে আধা ঘন্টার মতো ছিলেন। পরে তারা শিক্ষা ভবনের দিকে চলে যান। জানা গেছে বিকেল ৪:৩০টায় শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের কথা ছিল প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের। সে বৈঠকের জন্য ৪ সদস্যের একটি প্রতিনিধি দল ভেতরে যান। এ সময় বাইরে অপেক্ষাকৃত শতাধিক শিক্ষার্থী বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এরপরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ। এই ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের ডিসি মাসুদ আলম আহত হয়েছেন বলে যুগান্তরকে জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ মনসুর। চিকিৎসা শেষে খালেদা জিয়ার দেশে ফেরায় আইনগত বাধা আছে কি। বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, খালেদা জিয়া সব মামলায় হয় খালাস পেয়েছেন, নয় জামিনে আছেন। চিকিৎসা শেষে তার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই। তিনি চিকিৎসা শেষে দেশে ফিরে আসবেন। মঙ্গলবার গণমাধ্যমকে এ কথা জানান দলটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কামাল। তিনি জানান, তারেক রহমান সাহেবের মামলাগুলো আমরা আইনগতভাবেই মোকাবেলা করছি। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। দেশে আসার বিষয়ে তিনি যথাসময়ে পদক্ষেপ নেবেন। এদিকে উন্নত চিকিৎসার জন্য আজ মঙ্গলবার যুক্তরাজ্যে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও এবিভিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। রাত ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দেন তিনি। কাতার আমির শেখ আমির বিন হামাদ আল থানির দেওয়া বিশেষ সুবিধা সংবলিত কাতার এয়ার অ্যাম্বুলেন্সের ৬ চিকিৎসক, নার্স, ব্যক্তিগত কর্মকর্তা কর্মচারী সহ ১৫ জন এই সফরে খালেদা জিয়ার সঙ্গে থাকছেন। যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে খালেদা জিয়ার অভ্যর্থনা জানাবেন বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ ডক্টর জুবেদা রহমান। এর মধ্যে দিয়ে দীর্ঘ ৭ বছর পর মা ও ছেলের দেখা হচ্ছে। হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সরাসরি খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে। খালেদা জিয়া ও তারেক রহমান কবে ফিরবেন, কি বলছেন সংশ্লিষ্টরা। খালেদা জিয়া বিদেশে যাত্রা নিয়ে বিভিন্ন মহল থেকে উঠেছে নানা প্রশ্ন। অনেকেই প্রশ্ন রাখছেন, স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পরও তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে ৪ মাস কেন সময় নিলেন। তবে গত ২ জানুয়ারি রাতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সস্ত্রীক খালেদা জিয়াকে তার গুলশানের বাসভবনে দেখতে গেলে তখনই বলা হয় যে খালেদা জিয়া দেশের বাইরে চিকিৎসার জন্য যাবেন। সে কারণেই সেনাপ্রধান খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান। সেনাপ্রধান ৪০ মিনিটের মতো সেখানে ছিলেন। তবে চিকিৎসার খোঁজ খবর নেওয়া ছাড়া আর কিছুই তখন জানানো হয়নি বিএনপির পক্ষ থেকে। সিনিয়র সাংবাদিক আশরাফ কায়সার মনে করেন, খালেদা জিয়া দেশে আবার ফিরতে পারবেন এই নিশ্চয়তাই হয়তো পেয়েছেন সেনাপ্রধানের কাছ থেকে, যার ফলে তিনি এখন চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন। কিন্তু আরেকজন রাজনৈতিক বিশ্লেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন বলেন, আসলে দেশের সার্বিক পরিস্থিতি এখন অনিশ্চিত। ফলে চিকিৎসা শেষে তিনি দেশে ফিরতে পারবেন কিনা তা এখনই মনে হয় না বলে জানাচ্ছেন। তবে চিকিৎসা শেষে খালেদা জিয়ার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই। অন্যদিকে খালেদা জিয়া ফিরলে তারেক রহমানের সঙ্গে নিয়ে ফিরবেন কিনা তাই নিয়ে আছে আলোচনা। কিন্তু তাতে অনেকটা পানি ঢেলে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি সোমবার লন্ডন থেকে ফিরে সাংবাদিকদের বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবশ্যই দেশে ফিরবেন। তবে তারেক রহমান দেশে ফেরার জন্য উপযুক্ত পরিবেশ আমরা এখনো সৃষ্টি করতে পারিনি। সেজন্য অল্প কিছু সময় লাগবে। তবে সেই পরিবেশের কোনো ব্যাখ্যা দেননি তিনি। আর যুক্তরাজ্য বিএনপি সাধারণ সম্পাদক কয়ছয় এম আহমেদ জার্মান গণমাধ্যম ডয়চ ভেলেকে বলেন, আমরা এখন ম্যাডাম খালেদা জিয়ার চিকিৎসায় প্রাধান্য দিচ্ছি। আমাদের সব মনোযোগ সেদিকে। তিনি সুস্থ হওয়ার পর
কবে দেশে ফিরবেন, তারেক রহমান সাহেব তার সঙ্গে ফিরবেন কিনা এসব নিয়ে এখন আমরা ভাবছি না। তাকে এয়ারপোর্ট থেকে সরাসরি হাসপাতালে নেওয়া হবে, তারেক রহমান তাকে রিসিভ করবেন। কাতারের আমির তামিম বিন হাম্মাদ আল থানির পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স করে খালেদা জিয়া লন্ডন যাবেন। ডক্টর এজেড জাহিদ হোসেন জানান, প্রথমে তিনি লন্ডন ক্লিনিকে ভর্তি হবেন, এরপর তাকে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হবে। পরে গত বছর 26 অক্টোবর যুক্তরাষ্ট্রের 3 বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় এসে তার লিভার ও পেটের ফ্লুইড জমা ও রক্তক্ষরণ রোধে একটি বিশেষ পদ্ধতি সম্পন্ন করেছিলেন। এই সফরে খালেদা জিয়ার সঙ্গে 15 সদস্যের একটি প্রতিনিধি দল যাবেন। সর্বশেষ 2017 সালে চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন খালেদা জিয়া। 2018 সালের 8 ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় দণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয় খালেদা জিয়াকে। 2020 সালের মার্চে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলে তৎকালীন সরকার নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষ সাময়িক মুক্তি পান তিনি। সাময়িক কারামুক্তির পর তার পরিবার বারবার চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আবেদন করলেও ফিরিয়ে দেওয়া হয় আওয়ামী লীগ সরকার। তবে গত 5 আগস্ট ছাত্র আন্দোলনের অভ্যুত্থানে পদত্যাগ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়লে 6 আগস্ট খালেদা জিয়াকে মুক্ত করে দেন রাষ্ট্রপতি। আওয়ামী লীগ সরকারের শীর্ষ পর্যায়ে নির্দেশে নানা অজুহাতে খালেদা জিয়ার পাসপোর্ট আটকে রেখেছিলেন পাসপোর্ট অধিদপ্তর। গত 6 আগস্ট খালেদা জিয়া মুক্তি পাওয়ার দিন রাতে তাকে নবায়নকৃত মেশিন রিডেবল পাসপোর্ট দেওয়া হয়। তখন থেকে তার বিদেশ যাওয়ার আর কোনো বাধা ছিল না। 2002 জুলাই তিনি হাসপাতাল ছেড়েছেন। এরপর বেশ কয়েকবার তার বিদেশ যাওয়ার কথা থাকলেও তিনি যাননি। ডক্টর জাহিদ হোসেন বলেন, মেডিকেল টিম অনুমতি না দেওয়ার তাকে দেশের বাইরে এতদিন চিকিৎসার জন্য পাঠানো সম্ভব হয়নি। এর মধ্যেই খালেদা জিয়ার অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার দণ্ড স্থগিত হয়েছে। খালাস পেয়েছেন বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা থেকে। আর যেসব মামলা আছে সেগুলো সব মামলায় তিনি জামিনে আছেন বলে জানান বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। অন্যদিকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে করা 4টি মামলায় কার্যক্রম বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন তা বহাল রয়েছে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা পৃথক লিভ টু আপিল সোমবার খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। তারেক রহমান 21 আগস্টের মামলা থেকেও খালাস পেয়েছেন, কিন্তু এখনো তার বিরুদ্ধে 19টি মামলা রয়েছে। তবে 21 আগস্ট সহ যেসব মামলায় তারেক রহমান খালাস পাচ্ছেন তার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল অব্যাহত রাখবে বলে জানা গেছে। 5 আগস্টের পর বাংলাদেশের রাজনীতিতে আবারও 2 থিওরি আলোচনায় আসে। বিএনপি নেতারাও বেশ কয়েকবার এটা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তবে বিএনপির কয়েকজন নেতারা সঙ্গে কথা বলে জানা গেছেন, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে দেশে চিকিৎসা শেষে দেশে ফেরার আশ্বাস পেয়েই খালেদা জিয়া দেশের বাইরে যাচ্ছেন। আর তারেক রহমানকে ফিরতে হলে সব মামলায় কমপক্ষে জামিন পেতে হবে, সেই প্রক্রিয়া অব্যাহত আছে। বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামাল বলেন, খালেদা জিয়া সব মামলায় হয় খালাস পেয়েছেন নয় জামিনে আছেন। চিকিৎসা শেষে তার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নাই, তাই চিকিৎসা শেষে দেশে ফিরে আসবেন। আর তারেক রহমান সাহেবের মামলাগুলো আমরা আইনগতভাবেই মোকাবেলা করছি। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। দেশে আসার ব্যাপারে তিনি যথাসময়ে পদক্ষেপ নেবেন। অন্যদিকে খালেদা জিয়া কবে দেশে ফিরবেন এই প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সেটা চিকিৎসকরাই বলতে পারবেন। আর যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম মালেক বলেন, তারেক রহমান সাহেবের মামলাগুলো তো দ্রুত নিষ্পত্তি হচ্ছে না, তার মামলাগুলোর বিরুদ্ধে সরকার বারবার আপিল করে স্লো করে দিচ্ছে, ফলে উনি চাইলেই তো এখনই ফিরতে পারছেন না। তিনি আইনি লড়াই শেষ করে দেশে ফিরবেন। আর ম্যাডাম খালেদা জিয়ার চিকিৎসা কত সময় লাগে সেটা তো আমরা বলতে পারবো না। চিকিৎসা শেষ হলে তার দেশে ফেরার ব্যাপারটা সিদ্ধান্ত হবে। অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বলেন, আমরা কোনো 2- বা 3- থিওরিতে বিশ্বাসী নই। খালেদা জিয়ার অস্তিত্ব বাংলাদেশের মাটির সঙ্গে মিশে আছে। আমরা আশা করি তিনি চিকিৎসা নিয়ে দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন। আর তারেক রহমান চাইলে যে কোনো সময় বাংলাদেশে আসতে পারেন। তার মামলাগুলো আইনি প্রক্রিয়ায় দেখা হচ্ছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।